ওয়েলকাম টু ইউ গাইস। একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে আমি সকালবেলা উঠলাম 7:30টার সময়। জাস্ট একটু আগেই আমি মিটিং ক্লোজ করে ভিডিওটা বানাচ্ছি। 8:30 সকাল 8:30টার সময় মিটিং স্টার্ট হয়েছে। ভাই, কোন কোম্পানির এসব হয় আমি জানি না, কোন কোম্পানির হয়, বাট এই কোম্পানিতে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এদের মিটিং, এদের নতুন নতুন পলিসিস, টার্গেট, অ্যাচিভমেন্ট, বহুত লাউড়া লুচি আছে। ঠিক আছে, তো ঠিক কালকে আমার ওয়ার্ক, আগে ভিডিওতে সবাই তোমরা দেখেইছো আমার ওয়ার্ক প্রোফাইল কীভাবে ব্যালেন্স করি। আমি ব্যালেন্স নেই, যদিও সব ডিসব্যালেন্স হয়ে রয়েছে। তো কালকে বাড়ি এসছি আমি মোটামুটি রাত্রি 11:30 পৌনে 12টাতে। আর এতটাই স্ট্রেসড, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কালকে ম্যানেজারের সাথে আমার ঝামেলাও হয়ে গেছে এই সব বিষয় নিয়ে। খুব তাড়াতাড়ি রিজাইনও দেবো আমি। বাস, আর পারা যাচ্ছে না, মানে লিটারেলি বডি রিকভার করতে পারছি না, না ঘুমাতে পারছি ঠিক করে, না টাইমে খাবার খেতে পারছি। টোটালি হেলথ ইস্যু স্টার্ট হয়ে গেছে। তো চলো ঠিক আছে, আজকের এই ভিডিওতে নতুন কিছু আমি স্টার্ট করব, মানে সরি, নতুন কিছু আমি এক্সপ্লোর করব। কী কী এক্সপ্লোর করব সেইটা আমি বলছি আস্তে আস্তে, তোমাদেরকে দেখাবো। বাট আমি চাই যে তোমরা সবাই যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যতটা পারবো শেয়ার করো। চলো দেখছি নেক্সট মুভমেন্ট কী হয়, সেগুলো তোমাদেরকেও দেখায়। ওকে ভাই, তো এটা হচ্ছে আমার রুম, দেখে বুঝতে পারছো। আর গোটা বাড়িতে সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে এইটা আমার, কারণ এর মধ্যে আমি আমার যাবতীয় সমস্ত কাজ করি। আর অনেকে বলে না যে কোনো মানুষের লাইফ স্ট্রাগল তখনই বোঝা যায় যখন তুমি তার ফেভারিট প্লেসটাকে দেখবে। এটা হচ্ছে সেই আমার ফেভারিট প্লেস। দেখে বুঝতে পারছো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, টোটালি মেসি হয়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি এটা দেখাতাম আজকে, এটা কালকে রাতে আমি কিনে নিয়ে এসেছিলাম। বেসিক্যালি এটা হচ্ছে ওয়্যারলেস একটা মাইক্রোফোন, আমার ইউটিউবে বলতে পারো আমার ব্লগিংয়ের জন্য কাজে লাগবে। টোটালি নন ব্র্যান্ডেড প্রোডাক্ট, দেখে বুঝতে পারছো চায়না প্রোডাক্ট একটা। তো আমার কাছে এখন হাতে সময় নেই, নাহলে খুলে দেখাতাম। এখন তোমার বাজে অলমোস্ট 10:30, অলমোস্ট 10:30। আমি আধা ঘন্টা অলরেডি লেট। তো চলো আমি যাই অফিসে, নাহলে প্রত্যেক দিনের মতো আজকের দিনে আমাকে শুনতে হবে আরও 4টে কথা। ওটাতে আমি নারাজ, দেখতে পাচ্ছ 10:28। চলো। ওকে, তো আমি মার্কেটে চলে এসেছি প্রত্যেকবারের মতো। আজকেও একটু দেরি হয়ে গেলো, 10:50 বাজে। আর জানতাম মার্কেটে একটু দেরি হলেই কথা শোনাবে। তো আসার সময় ম্যানেজার আমাকে ফোন করে দিল, অলরেডি 4টা কথা শোনালো। তো এখন দেখি নেক্সট আপডেট কী হয়। এটা হচ্ছে আমার কাউন্টার। ওকে, তো এখন বাজে মোটামুটি 2টো। আর আমি এখন এবার যাব বাড়ি খাবার খাওয়ার জন্য। দেখি তার মাঝে আবার ম্যানেজার ফোন না করে দেয়। আমার মোটামুটি হয়ে গেছে টোটাল একটা ডিও হয়ে গেছে। তো লেটস সি কী হয়, দেখি। ওকে, তো আমি জানি এখানে প্রচুর আওয়াজ করছে। তো আমি বেরিয়ে গেছি মার্কেট থেকে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর যত টাইম যাচ্ছে তত বডি এনার্জিও কমতে থাকছে। হ্যাঁ, আতঙ্কের মধ্যে থাকি আমরা সবাই, যারা যারা মার্কেটে কাজ করছে এই সেগমেন্টে, মানে যারা এই কোম্পানিতে কাজ করছে। দুপুরবেলায় বাড়ি গেলে তাদেরকে যখন তখন ফোন করে ডেকে নিতে পারে অফিসের মধ্যে আসার জন্য। তো এই একটা টেনশন আছে। তো এখন আমি আপাতত বাড়ি যাই, খাবার খাই। খাবারটা খেয়ে আবার আমাকে মাঠে আসতে হবে 5টার সময়। আমার হাতে হার্ডলি হয়তো 1-1.5 ঘন্টায় টাইম আছে। এইটুকু টাইম আমি দিতে পারবো নিজের জন্য। তো এইটুকুই। এরপর বাকি 5টার সময় দেখা হচ্ছে। চলো।
ওকে, তো আমি মার্কেটে চলে এসেছি। 5:40 বাজে এখন। আর আমি এখন মার্কেটে চলে এসেছি আমি মোটামুটি 10 মিনিট আগে। তো আমি এখন যাচ্ছি একবার অফিসের দিকে। অফিসে আমার দুটো ইসিএস জমা দেওয়ার আছে, সেই জমা দিতে আমাকে যেতে হবে, কারণ ফাইলগুলো আমাকে হোল্ড রাখা চলবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফাইলগুলো হোল্ড রাখলে তখন ডিসবার্সমেন্টের প্রবলেম হবে, মেনলি ডিলারের প্রবলেম হবে। তো সেটা আমি চাই না। তো তার জন্য আমাকে এখন যেতে হচ্ছে। আর এটা বলে দিই, আমার মার্কেট থেকে আমার অফিসের ডিস্টেন্স মোটামুটি আরও 5-6 কিলোমিটার। তো এখন পিক টাইম, মানে এই টাইমে ম্যাক্সিমাম সব কাস্টমার আছে। তো আমাকে কাউন্টারে থাকতে হয় জেনারেলি। বাট আমাকে একটু তাড়াতাড়ি কি করে দিয়ে আসতে হবে। যাই হোক, একটুখানি সময় পেলাম, ওই জন্য আমি ভিডিওটা জাস্ট স্টার্ট করে আমি তোমাদেরকে বলে দিলাম। এরপর এখন মোটামুটি আবার সে আগের মতো 9:30-10টা অবধি আমাকে মার্কেটে থাকতে হবে। আর ফাইল টাইল করতে হবে। ফাইলের টার্গেট তো থাকি, আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে হিউজ লেভেলের একটা টার্গেট থাকে। তো চলো যাই অফিসে, দিয়ে তারপর বাকি জিনিসগুলো ডিসকাস করছি আরো। ওকে, তো আমি এখন বেরোচ্ছি এখন মার্কেট থেকে। টাইম হচ্ছে তোমার 10:35। আচ্ছা, এইখানে আমি দাঁড়িয়ে আছি। এটা একটা কলোনি বলতে পারো। যে রাস্তাটা দিয়ে আমি যাই সেই রাস্তারই। আশা করি এবার ক্লিয়ার দেখাবে। তো কেউ নেই রাস্তাতে, কেউ নেই, আমি একাই একমাত্র আছি। পাগলের মতো ভিডিও বানাচ্ছি রাত্রেবেলাতে, কেউ নেই, আমি একা। হ্যাঁ, এখানে একটা দুটো গাড়ি আসা যাওয়া করে, তবে এরা সবাই বাড়ি ফিরছে এখন। তো এটাই হচ্ছে সিন। ওকে, তো আমি এখানে একটুখানি দাঁড়ালাম, কারণ কিছু জিনিস আমার শেয়ার করার আছে। ফার্স্ট অফ অল, জানি না কেন লোকজন দেখলেই আমার কনফিডেন্স আরও ডাউন হয়ে যাচ্ছে। আর আশেপাশে লোকজন দেখলে ক্যামেরাটা যেটা আমি হাতে উপরে তুলে রেকর্ডিং করি, সেটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকছে। তো চলো, এটা কনফিডেন্স ইস্যু, এটা আস্তে আস্তে আমার ঠিক হয়ে যাবে। বাট যেটা মেইনলি আমার শেয়ার করার আছে সেটা হচ্ছে যে সকাল 10টার সময় আমি বেরিয়েছি বাড়ি থেকে। এইভাবে আমার লাইফ চলছে এখন। আর সত্যি কথা বলতে यार, আমার লাইফটা ছোটো থেকে এইভাবেই, মানে ক্লাস 8-এ যখন আমি পড়তাম তখন থেকে পেপার বিক্রি করা শুরু করি। মানে বলতে পারো ক্লাস 8-এ যখন আমি ছিলাম তখন থেকেই টোটালি সেলফ ডিপেন্ডেন্ট। মানে আমার স্কুল কলেজের ফিস, টিউশনের ফিস, ইভেনচুয়ালি মাধ্যমিক পাস করার পর আমি যে সায়েন্স নিয়ে পড়বো, সেই সায়েন্স নিয়ে পড়ারও আমার সেই জায়গাটা হয়ে উঠতে পারেনি ফাইন্যান্সিয়ালি ইস্যুর জন্য। যখন 12th পাস করি তো আমি চেয়েছিলাম বিবিএ করার, বাট পাইনি। ঠিক আছে, তো এইটা আমার স্ট্রাগলিং ফেস। আর এই স্ট্রাগলিং ফেসটা জানি না কবে শেষ হবে ভাই। বহুত বহুত বছর ধরে আমি রগড়ে যাচ্ছি নিজেকে, এখনও রগড়াচ্ছি। মানে বুঝতে পারছো, 10টার সময় বেরিয়েছি, না রেস্ট, না কিছু, না খাওয়া দাওয়া, না টাইমিং। আমার শরীরে হেলথ ইস্যু নিয়ে আমি সারভাইভ করছি। বাট হ্যাঁ, প্ল্যানিং আছে, অনেকগুলো প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংগুলো আমি আস্তে আস্তে এক্সিকিউট করছি। আমি জানি কনফিডেন্স প্রবলেম হচ্ছে আমার ব্লগিং করাতে, কিন্তু হ্যাঁ, এইটা এক্সকিউজ নয়। স্টার্টিংয়ে সবারই হয়, আমারও হচ্ছে। আর এটাকে আমি শর্ট আউট করে দেবো খুব তাড়াতাড়ি। কারণ এখন আস্তে আস্তে কী বলতো, আস্তে আস্তে আমি ফিল করতে পারছি যে আমি যেখানে একটা সময় পর ক্যামেরা ধরলেই জাস্ট মনে হতো এক্ষুনি বন্ধ করে দিই, এক্ষুনি বন্ধ করে দিই,
কিন্তু এখন অ্যাটলিস্ট সেইটুকু মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে যে না চলো করি আর তো এইটাই আমি বিল্ড আপ করছি আস্তে আস্তে। আর অনেক কিছু কথাই আমি ভাবছিলাম আস্তে আস্তে, তো এই কথাগুলো ভাবছি যে এখন না বলাটাই ঠিক, কারণ দেখো সত্যি কথা বলতে কি আমার কাছে না আমার ফ্যামিলি খুব ম্যাটার করে। আর আমি যখন রাত্রি 11টা 11:30টার সময় বাড়িতে যাই, আমার মা শুধুমাত্র আমার জন্য ওয়েট করে থাকে। তো লাইফে আমি বাস আমার মায়ের জন্যই এত স্ট্রাগল। আমি যদি সেই কেয়ারটা না করতাম তাহলে আমি এতদিন হয়তো অন্য কোথাও একটা চলে যেতে পারতাম। নিজের ওপর যদি আমি মানে হয় না অনেকে যে নিজের ওপর ফোকাস করে, তো আমি যদি নিজের ওপর ফোকাস করি শুধু, তাহলে অনেকটা এগিয়ে যেতে পারতাম। বাট এটা পিছুটা নয়, এটা বলতে পারো একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি, যেটা আমার মনে হয় প্রত্যেকটা ছেলের করা উচিত। তো এইভাবেই আর আজকে সারাদিনটা কেটে গেল। শরীরে প্রচুর ঘুম চাই, বাট ঘুমাতে পারবো না। এখন বাড়িতে গিয়ে আমাকে এডিটিংয়ে বসতে হবে, ফ্রেশ হয়ে খেয়ে দে। এডিটিং করার পর আমার নিজের কিছু প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোর ওপর কাজ করতে হবে। আর একটা বড় কথা হচ্ছে যে দেখো, আমি জানি যে এই যে জিনিসগুলো অকওয়ার্ড লাগছে আমার, আর এইগুলো আমার ফ্রেন্ড সার্কেলে বলো বা আমার চেনা জানা অনেকে যদি দেখে, তো পরবর্তীকালে এসে আমাকে পিন করবে, মানে টানা মারবে। বাট আমার কিছু তাতে এসে যায় না, কারণ দেখো আজকে ডেটে আমি যে স্ট্রাগলটা সাফার করছি না, সেই স্ট্রাগলটা শুধু আমিই করছি, আমার হয়ে অন্য কেউ করে দিয়ে যাচ্ছে না, আর না কেউ করে দিয়ে যাবে। আর কালকে যদি আমার ভালো দিন আসে, তো সেটা একমাত্র আমি উপভোগ করবো আর আমার মাকে উপভোগ করাবো, আর কাউকে না। মানে অধিকার সেটাতে আর কারণ নেই। বাস এটাই, আর কিছু বলার সেরকম নেই আজকে, কারণ টোটালি এক্সস্টেড আমি, শরীর প্রচুর টায়ার্ড। কালকে সকালে আবার সেই 8:30টার সময় মিটিং রেখেছে, আর মানে পারা যাচ্ছে না, শরীর টানছে না, আর মাথা ব্যথা প্রচুর। চলো আপাতত বাড়ি যাই। আজকের ব্লগিং এইখানে এন্ড আপ করছি, এখানে র্যাপ আপ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তবে আমি এইটুকুই বলবো তোমাদেরকে, যদি ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, আর কি ধরনের ভিডিও করাটা উচিত, কি ধরনের ভিডিও মানে ভিডিওতে আরও কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া উচিত, এইগুলো তোমরা আমাকে সাজেস্ট করো। কারণ তোমরা দেখতে পাচ্ছ আমার রিসেন্টলি 1-2 ভিডিও এসছে, এরপর থেকে আমি কন্টিনিউয়াস ভিডিও ছাড়ছি। তো তোমরা সাজেস্ট করো, আর কি কি ভিডিওতে ভালো লাগছে সেটাও তোমরা আমাকে বলো, কী কী ভিডিওতে খারাপ লাগছে সেটাও আমাকে বলো। আমি কোনো কিছুতে ডিসঅ্যাপয়েন্ট হব না, কারণ আমি জানি এটা আমার কাছে ফার্স্ট টাইম। আমি ভুল করব, আর মানুষ ভুল করে তবেই শেখে। চলো, কোনো অসুবিধা নেই। গুড নাইট, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।